মন ভাঙলে হবে না, এখনো আমাদের অনেক সুযোগ আছে হাতে। মাঝের এক বছর বন্ধ রেখে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ নারী ফুটবল লীগ। 27 তারিখ বিকেল 3:30 বাফুফে বস মিস্টার সালাউদ্দিন করেছেন এবারের লিগের উদ্বোধন। শেষ 3 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারের লিগে নাই তো নাই, সঙ্গে নাই বসুন্ধরার স্পন্সরও। গেল ডিসেম্বরে হঠাৎ করে চিঠি দিয়ে নারী লীগ থেকে নিজেদের স্পন্সর বাতিল করেছিল দেশের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানটি। তাই এবারের আসর গড়িয়েছে নতুন স্পন্সর ইউসিবি এর মোড়কে। তবে বাফুফে নতুন স্পন্সর খুঁজে নিয়ে আসতে পারলেও এবারে নারী লীগেও শত চেষ্টা করেও বাফুফে নিয়ে আসতে ব্যর্থ ঢাকা লীগের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী মোহামেডানকে। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা নাই ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান। এমন অনেক নায়ের এবারে নারী লীগে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোও নাই। মূলত বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে ফ্লাড লাইট ছাড়াই মাঠে গড়ানোর জন্য প্রস্তুত ছিল এবারের নারী লীগ। এমনটাই ছিল যখন ঘোষণা, তখন বাফুফে সভাপতি দিলেন সুখের বার্তা। ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। এক রাতের ব্যবধানে তড়িৎ গতিতে বদলিয়ে গিয়েছে দৃশ্যপট। কমলাপুরের ফ্লাড লাইটের স্পন্সর ম্যানেজ করেছে বাফুফে, কিন্তু বাফুফেকে ফ্লাড লাইটের স্পন্সর করেছে কে? রাজ্য জুড়ে প্রশ্ন যখন এমনটাই, তখন সে নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট। এটা কাউকে দোষ দেওয়া যায় না, বিকজ এটি নর্মাল ছিল। আমাদের ফান্ড কনস্ট্যান্ট আছে। এটা তো এই গান করতে করতে গানটা অতীত হয়ে গেছে। সো যখন জানি তো অফিস যেটা করেছে কারেক্ট করেছে। ওপেনিং ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আর্মি বনাম আতাউর রহমান ভুইয়ান। উত্তপ্ত গরমে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন সাধারণদের টিকে থাকাই দায়, তখন কমলাপুরের উত্তপ্ত টার্ফে চর্মগোলকের বস্তুটা পায়ে মাঠে নেমেছে ওরা 22 স্বর্ণ কিশোরী। ম্যাচে কাগজে কলমে এগিয়েছিল আফিদা রিপাদের নিয়ে গড়া আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব। অথচ ম্যাচের শুরু থেকেই পাল্টে যায় কাগজে কলমের হিসেব নিকেশ। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। যদিও কমলাপুরের টার্ফে অতিরিক্ত গরমে শুরু থেকে নুয়ে পড়তে থাকে দুই দলের ফুটবলাররা। গরমের কাছে নতুজন হয়ে বারবার খাবি খেতে হয় আফিদা সুলতানাদের। সঙ্গত কারণেই প্রথম হাফে দুইবার পানি পানের বিরতির জন্য বন্ধ করতে হয়েছে খেলা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। যদিও বিরতিতে যাওয়ার আগে পুরো কমলাপুর স্টেডিয়ামকে অবাক করিয়ে মোসাম্মদ সুলতানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। তবে বিরতি থেকে ফিরে এসে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়িয়ে চলে আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব। তহুরা আকলিমাদের আক্রমণে বাংলাদেশ আর্মির ডিফেন্সের পরীক্ষা নিতে থাকে আতাউর রহমান স্পোর্টিং। কিন্তু গোলবারে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ আর্মির গোলকিপার ফারজানা খাতুন। প্রতিবারই ত্রাতারোপে দাঁড়িয়ে বাঁচিয়ে নিয়েছেন বাংলাদেশ আর্মিকে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে লিগের শুভ সূচনা বাংলাদেশ আর্মির। দুর্দান্ত তারকাঠাসা দল নিয়ে লিগের শুরুতেই হোঁচট খেল আতাউর রহমান ভুইয়ান কলেজ স্পোর্টিং ক্লাব। যদিও এই হারেই নিজেদের শেষ দেখছেন না, বরং ঘুরে দাঁড়িয়ে বাকিটা পথ পাড়ি দিতে চান আতাউর রহমান স্পোর্টিং এর তারকা ফুটবলার আফিদা। মন ভাঙলে হবে না, এখনো আমাদের অনেক সুযোগ আছে হাতে। তো এটা একটা কোইন্সিডেন্স বলা যায়, যেটা ভাগ্যে থাকলে আমরা হয়তো জিততে পারতাম বা ড্র হইতে পারত। আল্লাহ যেটা রাখছে হয়ে গেছে। এখন পরের ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করব। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।